কি আনবো? দুটো আইসক্রিম আনবো। দুটো আইসক্রিম। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তোমাদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে অনেক দিন পর ভিডিও করছি, তোমাদের সামনে আসছি। তো অনেক দিন ভিডিও করা হয় না, একটা সমস্যার কারণে তোমাদের ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। তো তোমরা জানো আমি একটা কাপড়ের দোকানে কাজ করি, তো সেইখানে ধরো প্রতিদিন তোমার থাকতে হয়, ওই কাপড়ের কাজের মাধ্যমেই আমার চলতে হয়। তো অন্য কোনো কাজ সেরকমভাবে করে ওঠে না। আমি ধরো খেলাধুলাও পছন্দ করি, কিন্তু খেলাধুলাও করা সম্ভব হচ্ছে না এখন, তো কাজের জন্যে। তো কি করবো, এখন সব ছেড়ে দিয়ে এখন কাজের দিকেই এখন মন দিয়েছি। তো তোমাদের ভিডিওটাও আবার একটু মন দিয়ে দেখাবো, কারণ অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। কি আনবো? দুটো আইসক্রিম আনবো। দুটো আইসক্রিম, আর কিছু না? আর কিছু আনবো? টাটা করে দাও একটু। টাটা। এখন যাচ্ছি দোকানে। আজকে মনে মনে ঠিক করেছিলাম যে এই রাস্তাটাই যাব। তো এই রাস্তায় চলে আসলাম। তো আসার সময় দেখলাম একটা কাকু খেজুরের গাছ কাটছে। তো এইটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো এক সময় খুব পরিমাণে খেজুরের রস খেতাম, এখন খুব একটা পাওয়া যায় না। তো এইটা দেখে আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরও মনে পড়ে যাবে ছোটোবেলার কথা। তো আমি দোকানে চলে আসলাম। দেখো, দোকানে আসার পর দেখলাম যে কাস্টমার নেই দোকানে, সবাই বসেই আছে। তো মালিকও বসে আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা আমাদের দোকানের মালিক, আর একটা হচ্ছে বিকাশ কাকা, আর একটা শিশির দা। তো আমাদের দোকানের সামনে ওইটা হচ্ছে তোমার হচ্ছে কসমেটিক্সের দোকান, আর আমার পেছনে বসে আছে তোমার হচ্ছে অরুণ কাকা। তো এখন খুব একটা কাস্টমার নেই, তো ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখাই। তো ফাঁকাই ছিল। তো এখন চলে আসলাম তোমার হচ্ছে আমাদের শাড়ির কাউন্টারে। তো এই শাড়ির কাউন্টারটা এখন পুরো মাল ভর্তি আছে, নতুন মাল ঢুকেছে। তো এইগুলো দেখতে পাচ্ছ, সামনেই বিয়ের মাস আছে, তো এখন সব কাতান, তারপরে বেনারসি, এইসব শাড়ি বেশি পাওয়া যাচ্ছে। তো ছাপা শাড়িও আছে পেছনটাই, যে এই সাইডটাই তোমার কাঞ্জিবরম আছে, দামি দামি শাড়ির দিকটাই আছে। তো হ্যান্ডলুম আছে। তো এখন শাড়ির কাউন্টারে সবসময় ভিড় থাকে। তো আজকে ভিড় নেই, কারণ আজকে বাজারেই কোনো লোকজন নেই। তো খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তো বসেই ছিলাম। তো ভাবলাম তোমাদের একটুখানি দেখাই। তো এইগুলো তোমার কাঞ্জিবরণ আছে, ওপরা সিল্ক আছে, তোমার কাতান আছে, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই শাড়ি আছে। এখন কালেকশন ফুল দমে কালেকশন আছে, দেখতে পাচ্ছ। যে নিচে এইগুলো তোমার একটু গোছানো নেই, তো টাইম পাওয়া যায় না, কাস্টমার থাকে বলে। আর আমি এইসব শাড়ির কাউন্টারে খুব একটা বুঝি না, এর জন্য আমি শাড়ির কাউন্টারে খুব একটা আসি না। তো আজকে আসতে হচ্ছে, আজকে তোমার সেলসম্যানও কম আছে, এর জন্য আজকে একটু আসলাম নিচে। এখন বেশিরভাগ সময় নিচেই থাকি, তো উপরেও থাকি। এবার যখন যেখানে ডাকে আমার সেখানেই যেতে হয়। তো এই জায়গাগুলো গুছানোর টাইম পাওয়া যায় না বলে দেখো টেবিলের উপরেই মাল রয়েছে। এটা ছাপা শাড়ি আছে, আর এইদিকে তোমার ফ্যান্সি শাড়িও রয়েছে। তো এগুলো সম্ভবত তোমার হ্যাঁ বেনারসি আছে, এগুলো তোমার হচ্ছে সবই বেনারসি। তো একেতেই ঠান্ডা লেগেছে, আর একটা হচ্ছে তোমার প্রচণ্ড নার্ভাস লাগে তোমাদের সামনে কথা বলতে। তো আমি প্রচণ্ড ঘাবড়ে যাই কথা বলতে গেলে। তো কি করব, তবুও তোমাদের অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখাচ্ছি, কারণ আমি বাড়ি গিয়ে টাইম পাই না তোমাদের এডিট করে ভিডিও দেখানোর জন্য। তো যতটুকু টাইম পাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখন তো আমরা চলে যাব তোমার হচ্ছে ব্লাউজ কর্নার। এটা আমাদের হচ্ছে ব্লাউজ কর্নার, এখানে সমস্ত রকম তোমরা ব্লাউজ পেয়ে যাবা। তোমরা যারা ব্লাউজ নিবা তোমরা অবশ্যই আমাদের এইখানে আসো, সমস্ত রকম ব্লাউজ তোমরা এখানে পাবা, বোট নেক থেকে শুরু করে সমস্ত রকম ব্লাউজ। কারণ ব্লাউজের অত নাম আমি জানি না, কারণ ব্লাউজের অনেক রকম আইটেম আছে, হাতা থেকে শুরু করে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস থাকে। তো এতটা আইটেম আমি হয়তো তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না, কারণ এইখানে তোমাদের সমস্ত রকম জিনিস তোমরা পেয়ে যাবে, আসলেই তোমরা বুঝতে পারবে এখানে কি কি আছে না আছে। তো তোমরা অবশ্যই একবার আসো।
তো এইটা হচ্ছে আমাদের দোতলায় ওঠার সিঁড়ি। তো ওইখান দিয়ে দোতলায় উঠতে হয়। তো এই সামনে টেবিলটা দেখছো, ওইখানে তোমার হচ্ছে কাটিং মাস্টার কাটিং করে। তো এই সিঁড়ি দিয়ে তোমার উপরে চলে গেলো রাস্তা। আর এই ডান দিকে তোমার হচ্ছে তোমার আমাদের টিউবওয়েল আছে, বাথরুম আছে এই পেছনটাতে। তো এখন তোমাদের দেখাবো এইখানটাতে তোমার হচ্ছে সমস্ত রকম জিনিস মিক্সার হয়ে গেছে এখন। এখানে শুধু ছেলেদের স্যান্ডো গেঞ্জি থেকে স্যান্ডো গেঞ্জি এসব মানে ছেলেদের আন্ডারওয়্যার থেকে শুরু করে সমস্ত রকম এইখানে ছিল। তো এখন শীতের মালগুলো রয়েছে, দেখা যাচ্ছে উইন্টারের জিনিস সব এইখানে রয়েছে। তো এখন এইখানে সমস্ত রকম জিনিস দিয়ে ভেজাল হয়ে গেছে। তো আর ডান দিকে তোমার ডান দিকটায় দেখাবো, ডান দিকটায় তোমার হচ্ছে মোজার আইটেমগুলো এখানে আছে। সমস্ত রকম মোজা তোমার এখানে পাওয়া যায়। তো এই মোজাগুলো খুবই কম রেটের আছে, বেশি রেটের আছে, অনেক রকম রেটের এখানে মোজা আছে। বাচ্চাদের থেকে শুরু করে তোমার বড়দের সব রকমের মোজা আছে এখানে। তো আর কি দেখাবো বলো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের সামনের দিকটা। এদিক দিয়ে তোমার কাস্টমার এসে সোজা তোমার দোতলার দিকে চলে যায়। তো উপরে আমাদের দোতলার কালেকশনগুলো তোমাদের অবশ্যই দেখেছি এর আগের ভিডিওতে। তো এখন দেখতে পাচ্ছ দোকানটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। নিচে কম্বল রয়েছে, বাচ্চাদের ড্রেস রয়েছে, ওইখানে সেট, নিচে সব রকমের সেট পাওয়া যায় বাচ্চাদের। ওই যে দেখতে পাচ্ছ কাকু বসে রয়েছে, এটা আমাদের দোকানের মালিক। আর তারপর কিছুক্ষণ পরে আমার দুপুরবেলা তখন মনে হচ্ছিলো এক কাপ চা খাই। তো এখানে এসে আমি চাটা খাই, চা খেলাম, একটা লাড্ডু খেলাম, একটা বিস্কুট খেলাম। তো এই দোকানে অনেক রকম জিনিস বিক্রি হয়। এখানে দেখেছো দা কাঁচি থেকে শুরু করে সমস্ত রকম জিনিস এখানে বিক্রি হয়। কুলো, ঝুড়ি, এইগুলো সবই বিক্রি হয়। এই দোকানটাতে দেখতে পাচ্ছ, আমাদের দোকানের সামনাসামনি এই দোকানটা। তো দেখতে পাচ্ছ এই যে চা তৈরি করছে, এই যে আমাদের মালিক এখন বসে রয়েছে। খাতাটা দেখতে পাচ্ছ, এই খাতায় হিসেব, সব রকমের হিসেব থাকে, দোকানের সব হিসেব থাকে। তো কাকু এখন বসে রয়েছে। তো আমরাও বসেছি, দেখো বেচারা সবাই বসে রয়েছে। তো এই সময় কাস্টমার একদমই ফাঁকা থাকে, কি ভিড় থাকে। এবার এখন ওই দিনকে কাস্টমার একদমই ফাঁকা ছিল। তো আমি তাই তোমাদের ভিডিওটা করে দেখাতে পারলাম। তো দেখতে পাচ্ছ এক দর, অবশ্যই এক দর না, এখানে তোমার ডিসকাউন্ট আছে। তোমার ডিসকাউন্ট দেবে অবশ্যই, লেখাটা দেখে ভেবো না যে এক দর। এই দেখতে পাচ্ছ ওই আমাদের অরুণ কাকা যাচ্ছে শাড়িটা নিয়ে, গোডাউনে যাবে এখন। তো আমিও বসেছিলাম, ভাবলাম কি করব বলো, তোমাদের আবার একটু এই দোকানটাই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। তো অরুণ কাকার সঙ্গে তখন আমি কথা বলছিলাম যে আপনি একটু কাকু বলেন যে এখানে কি কি ধরনের শাড়ি আছে, আপনি তো থাকেন এখানে, তো আপনি তাহলে একটু বলেন যে এখানে কি কি ধরনের শাড়ি পাওয়া যায়। তো কাকু আমাকে সেটা শুনে বলছিল। তো আওয়াজটা ভালো শোনা যাচ্ছিল না, এর জন্য আমি আওয়াজটা মিউট করে দিয়েছি। তো এর জন্য তোমাদের আর শোনাতে পারলাম না। তো কাকু আমার সঙ্গে বললো যে এখানে এই ধরনের শাড়ি আছে। তো তো আমি মোটামুটি বললাম যে শাড়ির কালেকশানে কী কী শাড়ি পাওয়া যায়। তো এই দেখতে পাচ্ছ তখন একটা এই বেনারসিটা ঢুকেছে। তো বেনারসিটা নতুন ঢোকার জন্যে আমাদের কাকা, অকিল কাকা, তো সেইখানে তোমার হচ্ছে এই শাড়িটার রেট ফেলছিল। তো তোমাদের এই শাড়িটা যদি পছন্দ হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অবশ্যই এটার রেটটা বলে দেবো। তো এইটার কালারটা খুব সুন্দর লাগছিলো। তো এই কালারটার আরও 4টে কালার তোমার হচ্ছে এসছে। তো 4টে কালার তোমাদের দেখাতে পারলাম না, তখন আমার আবার ডাক পড়েছিল অন্য জায়গায়। তো আমি সেইখানে চলে গেছিলাম। তো তার জন্য তোমাদের আর কালারটা আমি দেখাতে পারলাম না। তো এই শাড়িটা দাগ দিয়ে আবার রেখে দিল জায়গা মতো। তো তখন আস্তে আস্তে কাস্টমার এসছে, তখন কাস্টমার আসছিল। তো এখন আবার চলে এসেছি আমাদের যেখানে ছাপা শাড়ির কালেকশনটা থাকে, গোডাউনটা, যে গোডাউনের নিচতলায়। উপরতলায় তোমার এর আগে একবার ভিডিও দেখেছিলাম, যেখানে আমরা কাপড় চোপড় সব গোছাচ্ছিলাম, কম্বল গোছাচ্ছিলাম। তো শার্ট ঢুকেছিল যেদিন। এটা হচ্ছে নিচতলাটা, যেখানে হচ্ছে তোমার ছাপা শাড়ি তোমার থাকে, স্টকে থাকে। এখানে লেহেঙ্গা থাকে, এই স্টকগুলো এখানে থাকে। তো এখান থেকে যখন প্রয়োজন হয় আমরা তখন ছাপা শাড়িগুলো নিয়ে যাই। তখন একটা কাস্টমার এসেছিল, 5খানা ছাপা শাড়ি নিয়েছে। ওইখানে দেখছো মোজা টাঙানো আছে, কম্বল রয়েছে, অনেক কিছুই আছে, সামনে স্যাম্পেল দেওয়া রয়েছে। ওইখানে স্যান্ডো গেঞ্জি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কম্বলের কভার। এখন যাচ্ছিলাম তোমার হচ্ছে আমাদের আরেকটা গোডাউনে, যে গোডাউনটায় তোমার হচ্ছে সমস্ত রকম কম্বল থাকে। তো আমাদের কম্বল দেখতে গেছিলাম যে ওইখানে কী কী কম্বল এখন বর্তমানে আছে। তো এই রাস্তাটা দিয়ে তোমার হচ্ছে আমরা সেই গোডাউনের দিকে যাচ্ছি। তো আর কদিন পরই তোমার হচ্ছে আমাদের শ্মশানে হচ্ছে তোমার মানে কালী পুজো হবে। তো সেইখানে খুব বড় অনুষ্ঠান হয়, সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো একদিন। যেদিন থেকে অনুষ্ঠান শুরু হবে আমি তোমাদের সেদিনকের ভিডিওটাও দেখাবো। তো দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমি এখন ভেতরে ঢুকবো। তো এই যে দেখো, এই যে বাদিকে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে ভেতরে হচ্ছে আমাদের কম্বলের গোডাউন। আর এটা হচ্ছে পাশে রনিদের চায়ের দোকান। তো এখানে পান, সিগারেট, বিড়ি সব কিছুই বিক্রি হয়।
আর এই গোডাউনটায় বিশেষ করে তোমার কম্বল থাকে, তো কম্বল যখন থাকে তো থাকেই। আর তারপর যখন কম্বল অনেকটা কমে যায় তখন হচ্ছে তোমাদের আমাদের যে শীতের আইটেম যখন শেষ হয়ে যায়, যখন গরম চলে আসে আস্তে আস্তে, তখন এইখানে শীতের মালগুলো প্যাকিং হয়ে এই ঘরে রাখা হয়, আর কিছু বাড়ির গোডাউনে চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কম্বল, এখনও তোমার প্রচুর পরিমাণে কম্বল আছে। তো এই গোডাউনেও আছে, অন্য আরেকটা গোডাউন আছে, সেই গোডাউনে কম্বল থাকে। তো আমি আর পোর্শন এখানে আসলাম, তো একটুখানি কম্বল কটা নিচে পড়েছিল সেইগুলো আবার উপরে তুলে দিলাম। আর এটা একটা বাড়ির নিচতলাতে হচ্ছে আমাদের এই গোডাউনটা। গাছটা খুবই সুন্দর লাগছে, পাতাগুলো খুব সুন্দর হয়ে উঠেছে উপরের দিকে। তো দেখতে পাচ্ছ এই যে পুরোটাই হচ্ছে আমাদের এই গোডাউনটা, এটা অবশ্য ভাড়া নেওয়া। তো এই গোডাউনটা তো আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে, তো আমরা এখন বন্ধ করব, বন্ধ করে বাড়ি চলে যাব। তো বন্ধ করার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি আবার হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চলো আর বেশি কিছু বলবো না। তো সামনে একটা যাওয়ার সময় একটা পজিশন ছিল, তো সেই ভিডিওটা তোমাদের দেখালাম, আশা করি ভালো লাগবে। সবাইকে টাটা, বাই বাই। I love